আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাইতেছি, জুরাই জুরাই পাখি, জুরাই জুরাই কবুতর, জুরাই জুরাই কবুতর। এই যে দেখুন আশপাশে, হ্যাঁ আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি কিন্তু দূর থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি দাঁড়ে যাইতে পারতেছি না। দাঁড়ে গেলে তারা সজাগ হয়ে যাবে, কান সজাগ খান খারে যাবে। এই যে দেখুন জোড়াই জোড়াই কবুতর, কিন্তু জোড়াই জোড়াই কবুতর কোন জায়গায় গেলে আপনি পাবেন আমি এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমার পেজটাকে সবাই একটু দেখে রাখবেন, সবাই একটু ফলো দিয়ে রাখবেন, আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন তারা দুইজনকে আমি এখানে দেখে কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমি তাদের একা একা মানে কোথায় যাবো। এই যে ওইদিকে কবুতর দুইটা বৈশা রয়েছে, হ্যাঁ জোড়ায় জোড়ায় কবুতর বসা। আমি আপনাদেরকে আগে বলছিলাম এই যে জোড়ায় আরেক জোড়া আগে সামনে সামনে যাইতেছে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় কবুতর। সেই কবুতরের পাখারের নামটি কি জানেন? এই কবুতর পাখারের নামটি আমি আপনাকে পরে বলতেছি। জোড়াই জোড়াই কবুতর আপনার আগে দেখেন, তারপরে বুঝবেন যে জায়গাটা কি। হ্যাঁ, এত সুন্দর করে জোড়াই জোড়াই কবুতর বসা আমাদের চট্টগ্রাম, 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 চট্টগ্রাম জিলাপি পাহাড়, যেটাকে আমরা বলি জিলাপি পাহাড়, সেই পাহাড়ে জোড়াই জোড়াই কবুতর বসে আছে। আমি শুক্রবারে গেলাম না, কারণ শুক্রবারে গেলে ভিডিওটা করতে পারলাম না, আপনাদেরকে দেখাইতে পারলাম না, ঠিক আছে। এই যার জন্য আমি শনিবারে গেলাম, কিন্তু শনিবারে গিয়েও দেখি জোড়াই জোড়াই পাখি, জোড়াই জোড়াই কবুতর বসা। শুক্রবারে গেলাম না, আপনাদেরকে দেখাইতে পারবো না মনে করে, ঠিক আছে। কিন্তু শুক্রবারে না গিয়ে আমি শনিবারে গেলাম। শনিবারে যাইও দেখি বাইরে জোড়াই জোড়াই কবুতর বসা। হ্যাঁ, জোড়াই জোড়াই এত সুন্দর সুন্দর কবুতর আটতেছে যাইতেছে, যাইতেছে যাইতেছে তো আটতেছে, যাইতেছে তো আটতেছে। তো আমি এখন আপনাদেরকে যে সাইনবোর্ডটা দেখাবো, সাইনবোর্ডটা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে। তাহলে আপনারা আইসা এখানে আর কোনো সমস্যায় পড়বেন না। কিন্তু ওইখানে আসলে আগে আমরা যখন এই পাহাড়ে উঠতাম তখন আমরা পাইতাম না, এই আপনার সিকিউরিটি পাইতাম না, সমস্যা ছিল বেশি। তো এখন মোটামুটি বাংলাদেশ সরকারে অনেক সিকিউরিটি দিছে এবং রাস্তা অনেক সুন্দর করছে। আগে তো আঁকা পাকা রাস্তা রে ভাই, কি কাদা মাটি রাস্তা ছিল। এখন কিন্তু আপনাদের জন্য জোড়া জোড়া কবুতর নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর একটা রাস্তা করছে। হ্যাঁ, জিলাপি পাহাড়, চট্টগ্রাম জিলাপি পাহাড়, এত সুন্দর একটা রাস্তা। হ্যাঁ, জিলাপি পাহাড় না আসলে আপনি জানবেন না যে আমি কোন জায়গায় আসছিলাম। আমি ওই জায়গাতে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে জোড়ায় জোড়ায় কবুতর আসতেছে, হ্যাঁ তাদের বয়সটা সবে মাত্র মনে হয় 16তে পাড়া দিছে, 16 বা 17 এরকম হবে। ওরে পাপি, ওরে কাকি, ওরে পাখি, ওরে পাখি, তুই পাখি নিয়ে কোথায় গেলি রে পাখি? তো এইভাবে তারা পাখি নিয়ে জোড়ায় জোড়ায় পাখি নিয়ে তারা উঠতেছে আর উঠতেছে, উঠতেছে আর উঠতেছে। বাপ মা পাঠাইছে লেখাপড়া করানোর জন্য, কিন্তু তারা লেখাপড়া না করে জোড়ায় জোড়ায় কবুতর নিয়ে পার্কে কি করে রে ভাই, কি করে, কি করে রে ভাই, কি কি বলবো আমি। তারা জোড়ায় জোড়ায় পাখি, জোড়ায় জোড়ায় কবুতর নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, কিন্তু বাপ মা তারারে পাঠাইছে পড়ালেখা করানোর জন্য। ভাই তোরা জোড়ায় জোড়ায় পাখি নিয়ে ঘুরতেছ, তো না ঘুরে তোরা তো পড়ালেখা করতে পারো, তোরার তো সময় হইলে জোড়া মিলাই দিবে, তাই না? এই কবুতরের জোড়াগুলা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো হয়েছে, ঠিক আছে। আর বিশেষভাবে এই পাহাড়ের বৈশিষ্ট্য হলো যে আপনি ওই পাহাড়ে উঠলে আগে কোনো নিরাপত্তা ছিল না, এখন নিরাপত্তা কর্মী আছে, সরকারিভাবে নিরাপত্তা দিয়ে রাখছে। এই যে আমি উঠতেছি, যে দেখতেছেন তো আপনারা, পেছানো 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 জিলাপি পাহাড়, এরকম সুন্দর পাহাড় রে ভাই, কি বলবো রে ভাই। এইটার নাম হইল জিলাপি পাহাড়, চট্টগ্রাম জিলাপি পাহাড়। সেই জিলাপি পাহাড়ে উঠলে সারা চট্টগ্রাম দেখা যায়, ঠিক আছে। এখন তো বড় বড় গাছ হয়ে গেছে, আমরা যখন আগে উঠতাম তখন একবারে লাস্ট মাথায় উঠলে পুরা চট্টগ্রামরা এটা মেকআপ করতো, চট্টগ্রামরা আমরা দেখতাম। তো সবাই ইনশাল্লাহ যদি জিলাপি পাহাড় দেখার ইচ্ছা থাকে ইনশাল্লাহ সবাই চলে আসবেন। আপনাদের জন্য আমি ভিডিওটা দিতেছি এবং আমি ঠিকানাটা দিয়ে দিতেছি। ঠিকানাটা কোন জায়গায় আমি বলে দিচ্ছি, আপনারা সবাই ইনশাল্লাহ ওই ঠিকানা মতো আসবেন। আমি আমি একা একা ভিডিও করি, তাই আমি একটু ক্যামেরার সামনে আসলাম। সবাই আপনারা আমাকে দেখার ইচ্ছা করেন, অনেকেই আমার অনেক ভিডিওতে বলে যে ভাই আপনি পিছন থেকে ভিডিও করেন, সামনে আসেন না কেন? বাইরে আমি একটা ছোট মানুষ, ছোট একটা ইউজার, হ্যাঁ আমি একটা ছোট একটা ব্লগার, আমি ব্লগ ভিডিও বানাই, ছোট ছোট মানুষ, কারণ আমি একা মানুষ, একা একা ব্লগ ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য।
তো ভিডিওটা দেখে আপনারা কোথায় কোথায় কোন জায়গায় আসবেন আমি সবকিছু বলে দিব এই ডিটেইলসে। ঠিক আছে, তো ডিটেইলস আমি সবকিছু বলে দিব, ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন। এই যে রাস্তা কিন্তু এখানে দুইটা, আমার পিছনে যে গেটটা দেখতেছেন ওই দিকে কিন্তু আপনারা যাবেন। তো চট্টগ্রাম আইসা কোন জায়গাতে কোন জায়গায় যাবেন আপনাদেরকে আমি সবকিছু বলে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওতে। আপনারা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যারা যারা এখানে আসার ইচ্ছুক ইনশাআল্লাহ চলে আসবেন। কোত্থেকে কোথায় যাবেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা ট্রেনে যান, ট্রেনে গেলে কদমতলী স্টেশন যাবেন। কদমতলী স্টেশন থেকে আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে আইটার টাইগার বাস যাইতে পারেন, আর না হয়তো একটা রিক্সা নিতে পারেন, আর না হয়তো কদমতলী উর্ফের মোড় থেকে আপনার টাইগার বাসে ডাকে আপনার এই 10 টাকা ভাড়া টাইগার বাস যাবেন। টাইগার বাস থেকে আইটাই মানে পাহাড়ে যাইতে পারবেন, ওই জিলাপি পার্কে উঠতে পারবেন। আর জিলাপি পাহাড়টা এত সুন্দর, এত মনোমুগ্ধ একটি জায়গা, আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা তো বুঝতে পারতেছেন আমি কি দেখাইতেছি। কারণ ওইখানে আপনি যে কোনো সময় আপনি যে যায় ওইদিকে দেখা গেছে আপনার আবহাওয়া এবং ওইদিকের যে পরিবেশটা এখন অনেক সুন্দর করছে। ওই যে এখানে দুইটা কবুতর বসা, ওনাদেরকে আমি বলছিলাম যে আপু ভাত খাইতে পারবো, ওনারা বলছে যে ভাত খেয়ে যান। তো ভাত খাইতে বসলাম না, কেন বসলাম না, পেটে খিদা ছিল, তারপরেও বসলাম না কেন জানেন? কারণ তারা ছিল একা। হ্যাঁ, তো এই কারণে আমি তাদের সাথে বসি নাই, কারণ কোনটাতে কোনটা হয়ে যায় তো জানি না রে ভাই। কারণ তারা এখানে দুইটা কবুতর, হ্যাঁ, দুইটা কবুতর হইলেও মনে করেন যে দুটোটাই লেডিস, একটা পুরুষ নাই। তারা মনে হয় যে গার্মেন্টস ছুটি হয়েছে তারপরে ওইদিকে আসছে যে ঘুরতে। হ্যাঁ, তো ওই কারণে তারা এখানে বসে লাঞ্চ করতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এই সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে গেলে কি করতে হবে, সর্বপ্রথম আপনারা ওইখানে এই জিলাপি পাহাড় আসতে হইব। জিলাপি পাহাড় আইসা আপনারা ওইখানে কিন্তু কোনো টিকিট নাই, ঠিক আছে? ওইখানে কোনো টাকা লাগে না, ওইখানে কোনো অর্থ লাগে না, ওইখানে কোনো আপনার কোনো সমস্যা নেই, যেহেতু এখানে পুলিশ আছে। হ্যাঁ, পুলিশে গার্ড দিতেছে আপনাকে, তো এখানে আপনার কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন এবং জিলাপি পাহাড়ের যে ভিউটা আপনারা ভিউটা নিতে পারেন। যারা এই যে ব্লগ ভিডিও বানান এবং যারা ফেসবুকে কাজ করেন, আমি সবাইকে বলবো যে আপনারা ওইখানে আসেন। ওইখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিকার জায়গা আছে, অনেক সুন্দর পরিবেশ আছে। তো এখানে সবাই আসবেন ইনশাল্লাহ, আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় কলিজার প্রাণ প্রিয় বন্ধুরা, এবং আমার যত অডিয়েন্স আছেন সবাইকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে আরো বহুত কিছু দেখাবো, তবে আপনারা যদি আমাকে সাথে রাখেন এবং আমাকে যদি একটু উৎসাহিত করেন, আপনাদেরকে আমি অনেক জিনিস দেখানোর চেষ্টা করব, অনেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে আপনার জিলাপি পাহাড়ের মূল পর্বে আমি এখন আছি। আমি এখন মূল পর্বে উঠে গেছি, আমি জিলাপি পাহাড়ের মূল পর্বে উঠে গেছি। আমি কিন্তু ভিডিওটা শর্ট করছি, ঠিক আছে? ফুল ভিডিওটা দিতে গেলে আমার প্রায় 30-40 মিনিটের মতো লাগবে, যার কারণে আমি ভিডিওটা কিন্তু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর হয়তো এরপরও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তারপর আপনারা স্কিপ না করে সবগুলো দেখবেন ইনশাল্লাহ। এই যে আমি এখন নামতেছি কোথায় জানেন? আমি এখন যে জায়গাটায় নামতেছি ওই জায়গাটাতে আমি আপনার এটা হলো আপনার এইখানে আমি সব সময় আসতাম এবং ওই রাস্তাটাতে আমি উঠতাম, এই রাস্তাটাতে উঠতাম আমরা, তো সবাই এই রাস্তাটাতে আমরা উঠতাম, ঠিক আছে? তো ওই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাইলাম কেন, ওইটা হলো পুরানো রাস্তা, ঠিক আছে? পুরাতন রাস্তায় জিলাপি পাহাড়ের মেইন রাস্তা হইলো এটা। তো ওই রাস্তাটাতে আমরা সবাই এখান থেকে উঠতাম। হ্যাঁ, তো ওইখানে কিন্তু অনেক গর্ত, অনেক নিচে, ঠিক আছে? আপনারা আসলে অনেক উঁচু জিলাপি পাহাড়, তো এখানে আপনারা সবাই আসবেন এবং বসার জায়গা আছে, সৌন্দর্য অনেক সুন্দর একটা জায়গা। আর সৌন্দর্য অনেক, মানে কি বলবো আপনাদেরকে, ওইখানে আসলে মানে মনটা জুড়াই যায় যে এখানে বসে থাকি। এই যে দেখুন আজকে শনিবার, তারপরে কিন্তু মানুষের অভাব নাই, মানুষের ভিড়, ঠিক আছে? শনিবারও মানুষ আছে ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ওইখানে জিলাপি পাহাড় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা, এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি, আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি। হ্যাঁ, আমি আপনাদের জন্য আরো ভালো ভালো জায়গা যেন নিয়ে আসতে পারি, ভালো ভালো পরিবেশ যেন নিয়ে আসতে পারি। ওই যে আমার সাথে যে কবুতর উঠছিল, কবুতরের একটা জোড়া, ওই যে জোড়াটা সামনে আছে। সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি এবং
এখানে এই জিলাপি পাহাড়ের যে ঐতিহ্যটা হলো ওই জিলাপি পাহাড়ে আসলে আপনার চট্টগ্রাম, পুরাটা চট্টগ্রাম মেকআপ করতে পারবেন, পুরাটা চট্টগ্রাম দেখতে পারবেন, পুরাটা চট্টগ্রাম ওইখান থেকে ক্যাপচার করতে পারবেন আপনি যে কোনো কিছু দিয়ে, যে কোনো কিছুর বিনিময়ে আপনি ড্রোন ক্যামেরা কোন, যে কোনো কিছু কোন, ওইখান থেকে আপনি সুন্দর করে আপনার এই ইয়ে করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আর দুই কবুতর বসা, তারা স্কুল থেকে আসছে, আইসে এখানে বসা, এই যে দেখছেন কবুতর, খুব সুন্দর করে কবুতর বসে রয়েছে। কবুতরের জোড়াগুলো আমাদের দেখে আত্রা সাইরা দিছে, রে ভাই কেন রে আত্রা সাইরা দিলে, এই আত্রা ধরে আসছিল তো ভালো আছিল, তোদেরকে নিয়ে একটা ভিডিও বানাইতেছি, তোরা আত্রা সাইরা দিলে রে ভাই। এই যে আরেক কবুতর ওইখানে বসা, আরো দুই কবুতর ওইখানে বসা, আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, ভিডিওটা দেখে জানাবেন যে কবুতরের জোড়াগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। ঠিক আছে, তো ওই কবুতরের জোড়াগুলা সবাই জোড়া জোড়া বসে আছে, আর আমি মনে করেন পিছন দিয়া আমি থোড়া থোড়া ভিডিও করে নিছি। ঠিক আছে রে ভাই, আপনারা দেখবেন ভিডিওটা দেখে সেটা আমাকে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনাদেরকে যদি বিনোদন দিতে পারি তাহলে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য বানাইতে পারি এবং ছাড়তে পারি। আর আমাকে সাথে রাখবেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো জায়গায় যাওয়ার জন্য। এই যে দেখুন, ওইখান থেকে আরেকটা রাস্তা, ওই যে কবুতর দুইটা বসে রয়েছে, ওরে বাবু রে বাবু, কবুতর গুলো আমার